ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি রয়েছি কলম্বিয়ার রাজধানী বোগোটায়। এটা বোগোটা গোল্ড মিউজিয়াম। এটা আশেপাশের কিছু দৃশ্য দ্য বিল্ডিংয়ের। এটা মিউজিয়াম, এটা 4 তলা একটা বিল্ডিং। আমি এখানে প্রবেশ করব। আমি টিকিট নিলাম 5,000 কলম্বিয়ান পেসো। ডলারে কনভার্ট করলে $1.20 মতো হয়। এটা টিকিট। এটা 27শে ফেব্রুয়ারি আমি মিউজিয়ামে গেলাম। এখানে প্রায় 55,000 পিস জুয়েলারি কালেকশন রয়েছে এই মিউজিয়ামের। এবং প্রতি বছর এখানে 5 লাখের উপরে দর্শনার্থী তারা আসে এই মিউজিয়াম দেখার জন্য। এবং এটা বোগোটার একটা বিশেষ দর্শনীয় স্থান, প্রধান আকর্ষণ বলা চলে। প্রবেশ মূল্যটা আসলে খুব কম। সাধারণত মিউজিয়ামে অনেক প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয় অন্যান্য দেশের। এখানে কিছু গয়না, বিভিন্ন ধরনের গয়না, এটা কিভাবে তারা তৈরি করে সেটা এখানে এক কারিগর তিনি দেখাচ্ছেন। খুব সূক্ষ্ম কারুকাজ করা। এখানে শুধু জুয়েলারি না, আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে একটা ব্যতিক্রমী মিউজিয়াম এটা। সাধারণত অন্যান্য মিউজিয়ামে ভিডিও করা যায় না, কিন্তু এখানে আপনাকে কেউ নিষেধ করবে না। আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। কিন্তু আমি অনেক মিউজিয়ামে গেছি, সেখানে একদম ফোন বা ক্যামেরা বের করাই যাবে না, জানি না কেন। এখানে বৎসর দেওয়া আছে, কোন বৎসরে কিভাবে। এখানে কিছু পাথরের কারুকাজ। বিশেষভাবে মহিলাদের জন্য খুব ভালো লাগবে এই মিউজিয়ামটা। আমার কাছেও খারাপ লাগে নাই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় ঘুরে ঘুরে দেখলাম। এটা একটা মানুষের মুখোশের মতো বানানো। এবং এইটা এখন কলম্বিয়ান সেন্ট্রাল ব্যাংক তাদের মিউজিয়াম এটা, কারণ এটা তাদের তত্ত্বাবধানে চলে। এবং এটা দিয়ে মোটামুটি তারা একটা ভালো ইনকামও করছে। এখানে বিভিন্ন ধরনের আকৃতির কারুকাজ। এটা অনেকটা প্রজাপতি বা বিভিন্ন পাখির মতো। এখানে বেশ কিছু দর্শনার্থী। এটা গোল্ডের না, এটা পাথরের, বাট এখানে গোল্ডের, এগুলি সব গোল্ডের।
এখানে নিচে কিছুটা মাটির উপরে গোল্ড, কিছু তৈজসপত্রও দেখলাম সেখানে। এটা অনেকটা মাথার ক্রাউনের মতো। এটা একটা গোল্ডের বাটি, এটা একটা টিকটিকি বা কুমির জাতীয়। ব্যাং, এটা অনেকটা ইন্ডিয়ান জুয়েলারির মতো অনেকটা। আসলে ভিডিও তো ভালো হয় না এখানে গ্লাসের মধ্যে, এবং লাইট কম বেশি, যার জন্য মোটামুটি করা গেছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এটাও মোটামুটি একটা বেশ সুন্দর একটা কারুকাজ। এটা অনেকটা নৌকার উপরে দাঁড়িয়েছে, একটা মূর্তি। এটা এখানে অনেক আদিবাসী, এটা তাদের অনেক কালেকশন আছে এখানে। তাদের কিছু ছবি, এই যে দেখেন গলায় বিভিন্ন ধরনের অর্নামেন্টস। এখানে আর একটা বড় গ্যালারি। এখানে মনে হয় অনেক স্বর্ণ আছে। এখানে কিছু মুখোশ, বেশ মোটা না পাতলা, কেন স্বর্ণের তো। এখানে মানুষের একটি প্রতিচ্ছবি, সেখানে কিছু অর্নামেন্ট রাখা হয়েছে। আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আগামী ভিডিওতে আমি বগুড়া শহর দেখাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।